আজকের ক্লাস করাবো পাস্ট পারফেক্ট টেন্স এর উপর ভয়েস চেঞ্জ। এর আগের ক্লাসে আমরা কি শিখেছি? পাস্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট ইনডেফিনাইট টেন্স শিখেছি। এবার করাবো পাস্ট পারফেক্ট টেন্স। ওকে, তো পাস্ট পারফেক্ট টেন্সের একটা উদাহরণ দিই। টেন্স পাস্ট পারফেক্ট টেন্স কি, কাকে বলে, কি করতে হয়, ফরমেশন কি, কি দেখে আমরা পাস্ট পারফেক্ট টেন্স বুঝবো, এগুলো সবই তোমরা অন্য আরেকটা ভিডিও আছে, টেন্সের যে ভিডিওটা আছে তাতে পেয়ে যাবে। ওটা একটু দেখে নিও ভয়েস চেঞ্জ করার আগে। পাস্ট পারফেক্ট টেন্সের যে ভিডিওটা আছে সেটা দেখে নিও। আচ্ছা, পাস্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে আমরা যখন করেছি তখন সেটা দুটো পার্টে করেছি। একটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট, আর একটা করেছি পাস্ট ইনডেফিনাইট। দুটো টেন্স একসঙ্গে কাজ হয় পাস্ট পারফেক্ট টেন্সে। তো আমাদের দুটো টেন্সের ফরমেশনই জেনে রাখতে হয় পাস্ট পারফেক্ট টেন্স করার সময়। এবার ভয়েস চেঞ্জে দুটো টেন্সই লাগে না। ভয়েস চেঞ্জে আমাদের শুধু পাস্ট পারফেক্ট টেন্সের যে ফরমেশনটা আমি বলেছিলাম টেন্সের ক্ষেত্রে সেইটাই শুধু লাগে, পাস্ট ইনডেফিনাইটটা আর লাগে না, কারণ এখানে সিম্পল পাস্ট পারফেক্ট টেন্সের উপরেই ভয়েস চেঞ্জটা করতে দেয়। ওকে, তো পাস্ট পারফেক্ট টেন্সের যেটা ফরমেশন সেটা কি থাকে? অ্যাক্টিভের ক্ষেত্রে ফরমেশন হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাড বিন প্লাস, সরি এটা অ্যাক্টিভ চলছে, তাহলে হ্যাড প্লাস V3 প্লাস অবজেক্ট, এটা থাকে পাস্ট পারফেক্টের ক্ষেত্রে। এইবার প্যাসিভে হয়ে যায় সেটাই। প্যাসিভে আমরা জানি অ্যাক্টিভের সাবজেক্ট প্যাসিভের অবজেক্ট হয়, আর অ্যাক্টিভের অবজেক্ট প্যাসিভের সাবজেক্ট হয়। তো আমরা এটা লিখলাম হ্যাড, তারপর বিন, তারপর V3, তারপর বাই, দেন সাবজেক্ট। এবার আমরা অ্যাক্টিভের একটা উদাহরণ দিই। এক্সাম্পল, ধরো I had written a letter. আমি রিটেন এ লেটার উদাহরণ দিয়ে দিচ্ছি, তোমরা বাড়িতে অন্য যে কোনো কিছুর এক্সাম্পল নিয়ে করে দেখবে। ওকে, যদি প্রবলেম হয় করতে তাহলে অবশ্যই জানাবে কমেন্টে, আমি আবার বুঝিয়ে দেবো যদি অসুবিধা হয়। তো এটা দেখে নিই। এক্সাম্পল, এটা হচ্ছে অ্যাক্টিভের এক্সাম্পল। এবার এটার প্যাসিভ যখন করব, আইটা মি হয়ে যায়, লেটার এখানে চলে আসবে, তাহলে এ লেটার, হ্যাড আছে, হ্যাড যেমন আছে তেমন বসে যাবে, রিটেন যেমন আছে তেমন বসে যায়, কারণ ফরমেশন অনুযায়ী দেখো হ্যাড V3 বসে গেল, শুধু মাঝখানে একটা বিন চলে আসে। ঠিক আছে, তো এই এ লেটার হ্যাড বিন রিটেন বাই মি। দেখো যা আছে তাই হয়ে যায়, যা আছে তাই থেকে যায়, শুধু চেঞ্জ হয় কোথায়? সাবজেক্ট চেঞ্জ হয়ে অবজেক্ট হয়, অবজেক্ট চেঞ্জ হয়ে সাবজেক্ট হয়, হ্যাড রিটেন মানে হ্যাড V3 বসে যায়, শুধু হ্যাড আর V3 এর মাঝখানে একটা বিন চলে আসে, আর এই পাশে একটা বাই আসে। ওকে, তো এটা গেল ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে। এটাকেই যখন আমরা সেকেন্ড পারসন করলে কি হবে? ইউ হ্যাড রিটেন এ লেটার, এখানে যদি আমি ইউ বসাই, একই জায়গায় বুঝিয়ে দিই তাহলে সুবিধা হবে আশা করি। তাহলে ইউ হ্যাড রিটেন এ লেটার যখন করব, তাহলে ইউটা শুধু এখানে চেঞ্জ হবে, বাকি সব একই থেকে যাবে।
এটা কি হচ্ছে? সেকেন্ড পারসন সিঙ্গুলার নাম্বার। ওকে, দেন কি আসছে? ইউটা গেল সেকেন্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এবার যদি আমি এটা মুছে দিয়ে তুমি, মানে ইউ হচ্ছে তুমি আর তোমরা একই, মানে ইউ হচ্ছে একবার যদি আমি লিখি যে তুমি চিঠি লিখেছিলে, তো সেই ক্ষেত্রে যদি হয় তো তুমি আর তোমরার যে ইংলিশ ওয়ার্ডটা সেটা ইউ ই হয়, তাই তো? তোমরা সবাই জানো, আশা করছি সবাই বুঝতে পারছো আমি কি বলছি। তো ইউ থাকলে সেকেন্ড পারসন সিঙ্গুলার নাম্বার আর সেকেন্ড পারসন প্লুরাল নাম্বার দুটোই হয়, প্লাস সিঙ্গুলার নাম্বার প্লাস প্লুরাল নাম্বার ইউ থাকলে দুটোই হয়ে যায়। ওকে, আচ্ছা আর একটা লিখিনি আমি, এটা ইউটা মুছে দিলাম। ফার্স্ট পারসন প্লুরাল নাম্বারটা আমি লিখিনি, তো ফার্স্ট পারসন প্লুরাল নাম্বার উই হ্যাড রিটেন এ লেটার বাই, উই থাকলে আস হয়ে যায়, তাহলে এটা কি হলো? ফার্স্ট পারসন প্লুরাল নাম্বার। দেন কি হয়? হি অর শি হ্যাড রিটেন এ লেটার, তাহলে এই লেটারটা এই পাশে আসে, শি আর হি এই পাশে চলে যায়, তার মানে হি থাকলে হিম হয় আর শি থাকলে হার হয়। ওকে, এটা কি হলো? এটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এরপর কি আছে? এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, লিখে নিও। পারসন PERSON সিঙ্গুলার নাম্বার, NUMBER। এরপর আসি দে হ্যাড রিটেন এ লেটার, একই থাকছে কারণ অবজেক্ট একই আছে, এ লেটার হ্যাড বিন রিটেন বাই, দে থাকলে দেম হয়ে যায়। তাহলে থার্ড পারসন প্লুরাল নাম্বার। ঠিক আছে, দে হ্যাড রিটেন এ লেটার হ্যাড বিন রিটেন বাই দেম। এই গেল ভয়েস চেঞ্জের, পাস্ট পারফেক্ট টেন্সের ভয়েস চেঞ্জ। খুব ভালো করে প্র্যাকটিস করবে তোমরা। যদি কোথাও কোনো প্রবলেম হয় তাহলে অবশ্যই জানাবে কমেন্টে, আমি অবশ্যই হেল্প করব তোমাদের বুঝতে। তো আজকের ক্লাস এই পর্যন্তই, পরের ক্লাসে আবার দেখা হচ্ছে।